काहे खफाए से चुलबुल से बुलबुल काहे ना तुमने बतिया है। আসসালামু আলাইকুম। বরাবরের মতো পারভেজ আলম আমার নিজ গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। অসাধারণ একটা বিষয় হচ্ছে সরিষা ক্ষেত একদম এই যে সরিষা ফুলের যে রং লেগে গেছে, হাত দিলেই একদম পাপড়ির যে রং সেটা মিশে আসছে হাতে, অসাধারণ লাগছে। আমার ক্যামেরার পিছনে মিস্টার ভাই আছে, অসাধারণভাবে ক্যামেরাটা ধরে আছে, অসংখ্য ধন্যবাদ। আর দুপুর খাবার শেষ করে আমরা আসছি এখানে গ্রামে, যেহেতু আসছি সুতরাং গ্রামে সরিষা ফুল ফুটেছে। এবার গ্রামে আসার যে সময়টা অসাধারণ এক সময় আসছি, যখন প্রচুর ফুল, এই যে একদম অসাধারণ কিন্তু বিষয়টা, যদিও ভালো লাগছে আসলে। এখানে আমাদের মাঠের যে অবস্থা, আমাদের চারপাশে যেহেতু আমবাগান ছাড়িয়ে কিছুটা জায়গা এখানে কৃষির জন্য রেখে দেওয়া হয়েছে। এখানে আমবাগানের পরিমাণ বা আম গাছের পরিমাণ অনেক কম, বা ইচ্ছা করে অনেকে লাগায় না। আমার ওই পাশে দেখা যায় অনেকেই রোদ পোহানোর জন্য এখানে বসে আছে। এগুলোতে অনেকে হচ্ছে ছাগলের জন্য তাদের জমি থেকে ঘাস নেওয়ার জন্য আসছে। আর আমরা তো এখানে সরিষা ফুলের সাথে আপনাদের সাথে কথা বলছি। তো ডিসেম্বর যেহেতু ছুটির সময়, আপনাদের সকলকেই বলবো এই সময়টা অন্তত শীতের যে ছোঁয়া, শীত পিঠা, শীতের আমেজ, এই আমেজটা নিয়ে গ্রামে কিছুদিন কাটিয়ে আসা দরকার মনে হয়। অনেকেই হয়তোবা এই ভিডিওটা দেখছেন শহরে থেকে, তো যারা গ্রামে গেছেন, গ্রাম থেকে দেখছেন, তারা তো গ্রামের যে অনুভূতি সেটা তো পাচ্ছেই। সকালে সেই হিমশীতল বাতাস, তারপরে হচ্ছে সকাল থেকে শুরু করে বিকাল অবধি সে মিষ্টি রোদ, অসাধারণ সময়। আবার সন্ধ্যা নেমে আসবে, শীতল সেই শীতের বাতাস আমাদের শরীরে লাগবে। এই তো চলতে থাকবে দিনকাল। এবং এই সময় প্রচুর পিঠাপুলির আয়োজন করা হয় বাড়িতে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের অনেকগুলো ঐতিহ্য রয়েছে। অলরেডি গতকালকে বাড়িতে আসছি, অলরেডি আলহামদুলিল্লাহ পিঠাপুলির যে আয়োজন, বিশেষ খাবারগুলো যে আয়োজন, সেগুলো তো থাকছে আলহামদুলিল্লাহ। শীতের সময় খাওয়া দাওয়া করতে ভালো লাগে। দিন একটু শীত হলেও, অনেকে শীতকাল পছন্দ না, কিন্তু বিশেষ করে আমার অসাধারণ লাগে। যারা ভিডিওটি দেখছেন, যাদের শীতকাল পছন্দ না, মাপ চেয়ে নিচ্ছি, তাদের হয়তো বা কষ্ট লাগছে, কী রে পাগল নাকি। সো ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন যে আসলে শীতকাল আমার খুবই ভাল লাগে, অনেক ভাল লাগে। তো অনেক অসাধারণ যে বিষয়টা, আমরা এখানে কথা বলতে পারি। আমার সাথে ক্যামেরার পিছনে যে আছে সেটা, আসো আসো আসো, বসো বসো, আসো। এই তো চলে আসছে ক্যামেরার পিছনে যে ছিল মূলত মিস্টার ভাই। তো মিস্টার ভাই, কেমন কাটছে আজকের যে এই যে সরিষা বাগানের সাথে, বলা যেতে পারে সরিষা বাগান বলা যেতে পারে না, সরিষা ক্ষেতের পাশে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তা এই যে নতুন জীবন শুরু হলো একটা বৈবাহিক অবস্থার ভিতরে, কেমন দিন কাটছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি কোথায় গেলা? তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক। আর মোটামুটি আমরা এই যে শীতের যে না, আমরা যে ওই যে সরিষা ফুলের যে পাপড়ি যখন হাঁটছিলাম, তখন আমাদের পোশাকগুলোতে সে পাপড়ির যে রং বলা যেতে পারে সেটা লেগে গেছে ওপরে, অসাধারণ লাগছে এই বিষয়টা নিয়ে। তো না সানগ্লাসটা কথা না আমার লাগবে না। তো আসলে এই সানগ্লাসটা চোখে দেওয়ার কারণ হচ্ছে যে এই যে অপোজিটে একদম ঠিক সূর্য, হ্যাঁ সূর্যের আসলে কথা বলতে পারছি না, তাকায়া, এর জন্য এটা ইউজ করেছে। অনেকে ভাববে কিরে বা গ্রামে গেছে আর সানগ্লাস ইউজ করছে। তবে হিডেন যে কজ সেটা হলো যে
দু একটা ছবিও নিতে ইচ্ছে করলো। সানগ্লাসটা ছিল পকেটে, পকেটে বলতে হচ্ছে যে জ্যাকেটের পকেটে ছিল। তখন ভাবলাম যে না, এটাও ইউজ করা যেতে পারে। আর যখন এখানে কথা বলতে বসলাম আপনাদের সাথে, তখন অপোজিটে হচ্ছে সূর্য একদম তাকায় আছে, যেহেতু শেষ প্রহরের সূর্যটা তাকায় আছে, তখন যেহেতু দেখতে পাচ্ছি না কথা কি বলছি না বলছি, তখনও এটা কাজে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ। এখন আসর নামাজ যেহেতু সময়, মাঠে আছি, আসর নামাজের যেতে হবে। আমাদের বাড়ির পিছনে হচ্ছে রসুনচক নামে একটা গ্রাম আছে, এই যে মিস্টার ভাইয়ের নানির বাড়ি, ওর আবার হচ্ছে বেশ টান আছে ওদিকে। তো আমিও চাইলাম যে ঠিক আছে, হ্যাঁ তোমার জন্য একটু করতেই পারি, এটুকু তো করা যেতে পারে, চলো ওখানে আমরা নামাজ কালাম করবো। আসরের নামাজ পড়ে ওখান থেকে কিছু আমরা ফিরবো হয়তো বা, কারোর সাথে যদি দেখা হয়। তো চলো আমরা যাই। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় অথবা আমাদের গ্রামের নতুন কোনো বিষয় নিয়ে। তো সে অবধি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বিদায় জানিয়ে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।